গুড মর্নিং, জয় জগন্নাথ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাকাইতে আপনাদের সবাইকে স্বাগত করছি। চলে আসলাম সকাল সকাল আজকে আবার আপনাদের সামনে, আজকে একটা নতুন দিন নিয়ে। নতুন দিন বলে দিনের হাফ বেরিয়ে গেছে, কি বলবো। আর আজকে কি ঘুম দিয়েছি আজকে। অ্যাকচুয়ালি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, কারেন্টের অসুবিধার জন্য একদমই ঘুমাতে পারিনি। মানে কি বলবো, কালকে জানো কোথায় আমি ঘুমিয়েছি? শুধু এই মেজিয়াতে একটা বালিশ ফেলে দিয়ে এর মধ্যেই শুয়ে পড়েছি। মানে কি বলবো। আর এখন টাইম দেখো কটা বাজে, 11টা 15। মানে সকালে ঘুম থেকে আমার উঠতে একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘুমিয়ে থাকি। সারা রাত ঘুমাতে পারিনি জানো তো, কারেন্টের এত প্রবলেম করছে। আর এই গরমের মধ্যে মানে ঘেমে একদম হয়ে গেছি। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছি প্রায় আধ ঘন্টা হবে, তোমার ওই 11:10 ছিল উঠেছি। মানে আমি ইচ্ছে করেই আজকে ঘুম দিচ্ছি, যে যা বলছে বলুক গা, আমাকে ঘুমাতেই হবে। মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে ছুটি আমার নেই, একদম শেষ। অবশ্য যদি 1টার সময় ডিউটি চলে যায় তাহলে আমার ছুটি একটু বজায় থাকবে। তো কি করব, কোমর এবারে ঘুম থেকে উঠে আবার কোমরের ব্যথা। তা এখন চা চাপিয়েছি সবে মাত্র, ওইদিকে ভাতও চাপিয়েছি। দেখি যদি হয়ে যায় তাহলে অবশ্যই বেরিয়ে পড়বো। দেখি যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই বেরিয়ে যাব, নচেত আবার সেই হাফ ছুটি একটা বেরোলো। কারণ আমার ছুটি ছাড়া নেই, সারা মাসটা এখন আমাকে কাজ করতে হবে। সবে মাত্র মাসের আরম্ভ, 10 তারিখও হয়নি। 10 তারিখও হয়নি, আমার হয়ে গেল 3টে ছুটি। কী যে করি না। তো চলো রান্না বান্না করবো। ঘরে ছিলাম, যদি আগে উঠতাম তাহলে একটু মাছ ফাছ আনতাম, না আনতে পারবো না। ঘরে আছে পটল, আছে ওই পটল আলু তরকারি, আর একটু ভাত করে দেবো, ব্যাস ওইটুকু দিয়ে খাওয়া দাওয়া। আর আম তো আছেই। তো সেরে ফেলি কাজগুলো ছটাপট। তো ফ্রেন্ডস চলো, এখন 12টা 20 হয়ে গেছে। সকাল থেকে আর কিছুই করিনি, মানে যে বলে কুড়েমি না, একদম কুড়েমির পরিচয়। কি বলো তো, সকাল থেকে শুধু ভাত করে বসে আছি, চা একটু খেয়ে বসে আছি, ব্যাস এই মোবাইলেই ব্যস্ত ছিলাম। আর 12টা 20 বেজে গেল। তো এখন যাচ্ছি একটু আলু পটল কাটবো, কেটে তরকারিটা ঝটপট করে আগে স্নানটা সেরে ঠাকুর পুজো করবো। বেলা অনেক হয়ে গেল সত্যি। ঠাকুরদেরকেও আমি কি অবস্থা করছি, নিজে যেমন অবহেলায় ঠাকুরদেরও অবহেলা করছি, ক্ষমা করে দিও। আসলে না কি বলো, তার দোকান যেতে একদম ইচ্ছে করছে না সত্যি। মানে দোকানে কাজ করতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই। বর্তমান তরকারি বসিয়ে দিয়েছি, মানে জল দিয়ে এসছি, ফুটবে, সেদ্ধ হবে। আর ততক্ষণ আমি ভাবলাম যে চলো, যতক্ষণ না তরকারিটা হয় ততক্ষণ তো স্নান করতে যেতে পারছি না। তো সেই সময়ের মধ্যে একটু এই ব্লাউজগুলো একটু সেলাই টেলাই করে দিই, মানে হুকগুলো সব খুলে গেছে, তো বসে থাকাচ্ছে, চলো এটাই করে ফেলি। আর আজকে বাইরে দারুণ হাওয়া দিচ্ছে জানো তো, আর আমি ঘরে বসে আছি। তো ফ্রেন্ডস বসে পড়লাম খেতে, আর এখন বাজে 2টো, মানে 5 মিনিট বাকি আছে 2টো বাজতে। সেই দোকানের টাইমটাই হলো। তবে হ্যাঁ, আজকে রান্না করে রাখা আছে, দোকান থেকে হলে এসে রান্না করতে হতো। আর আজকে আমি কি খাচ্ছি দেখো, মানে ঘরে আছি তাই দেখাচ্ছি। মানে সবজি তো কিছুই ছিল না, শুধু পটল ছিল আর টমেটো ছিল। তো ওই জন্য শুধু ভাত করলাম, আলু পটল কষা করে দিলাম, আম আর 2টো পটল ভাজলাম, কারণ এইরকম পটল ভাজা আমার খুব প্রিয়। চলো খেয়ে নিই। আর যতদূর মনে হয় তোমরাও খাওয়া দাওয়া করে নিই, যারা এখনও খাওনি তারা চলে এসো, একসঙ্গে ভাগ করে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই একটু রেস্ট। তো ফ্রেন্ডস আজকেও আর দোকান যাওয়া হলো না, কারণ আজকে ঘুমিয়ে একটা জিনিস আমি ভাবলাম যে চলো তোমাদের সামনে একটা ভিডিও করি, কারণ আজকে ওয়েদারটা দারুণ দিয়েছে। আর এরপর হয়তো আমি আর যেতে পারবো না, তাই ভাবলাম যে চলো আজকের দিনটা ছুটি নিয়ে ফেলি। তো সেই জন্যই আজকের দিনটা বিকেলবেলাও ছুটি নিয়ে নিলাম, এবং বেরিয়ে পড়ছি তোমাদের জন্য কিছু জিনিস দেখানোর জন্য। তো চলো আগে রেডি হয়ে যাই। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম। এখন আমি এক জায়গায় যাচ্ছি, এবং তোমাদেরকেও দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো বেরানো যাও। আর আমার এই শাড়িটা হচ্ছে দোকানের শাড়ি,
তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। স্পষ্ট হচ্ছে না মনে হয় শাড়িটা, না জাস্ট হলুদে হালকা সবুজ, এটা হলুদ শাড়ি বাসন্তী কালার আর হালকা সবুজের মধ্যে। তো চলো বেরিয়ে পড়া যাক। এটা হচ্ছে ভুবনেশ্বর আর পুরীর বাইপাসের রোড, ওমকারেশ্বর মন্দির। এখানে আমি আগেও ভিডিও করেছি, তোমরা আমার পুরনো ভিডিও দেখতে পারো, সেখানে আমি অনেকটাই বড় ভিডিও করেছি। তো আজকে এখানে আসার কারণটা কি আমি এক্ষুনি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো এর আগে আগে। চলো হয়ে গেল এখানে ভিডিও। আগেও অবশ্য আমি আপনাদেরকে আরেকবার এসে এখানকার ভালো করে ভিডিও করে দেখিয়েছিলাম, আজকে এতটা করলাম না, তবে এসেছিলাম যেহেতু সেহেতু এসে একটু ভিডিওটা করে দিয়ে গেলাম। এখনও অনেকেই আসেননি, অনেকেই জানেন না, তো ওই জন্য অনুরোধ করছি বারবার যেখানে এসে একবার ঘুরে যাবে। দেখো এখন কীরকম লাগছে দেখতে, লাইট লাইট। অবশ্য অনেক পর্যটকরা এসেছিল, সবাই বেরিয়ে চলে গেছে, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে ঝাড় দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছু তো হয়। আর পাখির ডাক কীরকম লাগছে বলো। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই কারণেই এসেছিলাম যে আমি আরেকটা নতুন চ্যানেল খুললাম, আর সেটা হচ্ছে উড়িয়াতে, ওটা হচ্ছে নিয়ারি ঝিও জ্যোৎস্না নামে একটা চ্যানেল খুললাম। আর সেই চ্যানেল খোলাটার জন্য এখানে আমি আজকে এসেছিলাম ভিডিও করতে। তো উড়িয়া চ্যানেলে তো আমি এই ভিডিওটা করে দেখাইনি, ওই জন্য এসেছিলাম ভিডিও করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে যাচ্ছি আবার বাড়ি, এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আপনাদের কাছে ভিডিওটা পাঠানোর চেষ্টা করছি। তো চলো যাওয়া যাক বাড়ি। আর ভিডিওটা নিয়ে এগোচ্ছি না, এবার আবার অনুরোধ করছি যে আমার ভিডিওটা দেখার পর আপনাদের যেই কাজটা করার দরকার সেটা একবার করবেন, সেটা হচ্ছে আমার ভিডিওটা দেখার পর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।